আয়া মাসে না থাকলে চিকিৎসা করা হবে না, নিদান নার্সের। শুক্রবার রাত 10টায় রোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে হাসপাতালে উপস্থিত বিধায়ক। ডেকে আনা হলো সুপারকে। নার্স সহ সুপারকে ধমক চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। বিধায়ক এসে বললেন, আপনাদের এখানে থাকার অধিকার নেই, আমি ধর্নায় বসবো। আইসি চুচুড়াকে বলেছি, সুপারকে বলেছি, যে অপরাধী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ডিপার্টমেন্টের চার্জে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অফিসাররা কি চান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হোক? মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করার জন্য স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে এরা মায়না পায়। আর যে সিস্টার বললো আয়া রাখতে হবে, তিনি কত মায়না পান, কি জন্য মায়না পান? তিনি তো মায়না পান রুগী পরিষেবা দেওয়ার জন্য। তিনি ইনসিস্ট করছেন আয়া রাখতে হবে, তার মানে কি? তার মায়নাটা আয়াকে তিনি দিক, পেশেন্ট দেবে কেন? কত লক্ষ লক্ষ পেশেন্ট আছে যারা হসপিটাল ছাড়া জায়গা নেই। তো হসপিটালে এসে যদি পার ডে 300 টাকা আয়াকে দিতে হয়, তাহলে হসপিটালে এসে কি লাভ? এবং যে সুপার এগুলো মেনে নিচ্ছেন, দেখেও দেখছেন না, সেই সুপারে চাকরি করার অধিকার আছে বলে আমার মনে হয় না। আর যে দিদিমণি এটা বলেছেন তার ব্যবস্থা চাই আমি, আর তো কোনো ব্যাপার নেই। কারণ গরিব মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। সেই গরিব মানুষকে যারা নির্যাতন করবে, আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন চাইছি, আর তো কোনো চাওয়া নেই। এবং যদি অ্যাকশন না হয়, আমি কালকে থেকে রাজ করে হসপিটালের সামনে অবস্থানে বলবো। খবর পেয়ে রাতেই উপস্থিত হলেন হাসপাতাল সুপার। গোটা ঘটনায় রীতিমতো হতচকিত অন্যান্য রোগীর আত্মীয়রা, উপস্থিত পুলিশও। বিষয়টি বুঝতে পারার পরই অন্য রোগীর আত্মীয়রাও পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিধায়কের সামনে ক্ষোভ উগরে দেন। এ বিষয়ে বিধায়ক বলেন, পরিষেবা সংক্রান্ত বিষয়ে সমস্যা সমাধানের জন্য আমি হাসপাতালের সামনে সকাল থেকে ধর্নায় বসবো। এক ভদ্র মহিলা তিনি আমাকে ফোন করলেন এখন থেকে 20 মিনিট আগে, যে স্যার আমি গরিব, আমি স্বামী পরিত্যক্ত মহিলা, আমার 2টো বাচ্চা, মায়ের কাছে থাকি, পরের বাড়িতে কাজ করে খাই। আমি হসপিটালে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর আমাকে প্রেশার করছে আয়া রাখতে হবে। আমি বললাম, কে বলছে আয়ারা? বললো না, স্পেসিফিক একজন সিস্টার। আমি আয়া রাখতে পারবো না, আমাকে বলছে স্যালাইন খুলে দেবে, আমি মরে যাব স্যার, আপনি আমাকে বাঁচান। শোনার পর আমি এই ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকারকে বললাম, আমি আইসি চুচুড়াকে বললাম, আমি সুপারকে বললাম, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার মিনময়কে বললাম। বলার পরেও 5-7 মিনিট ওয়েট করলাম। আইসি বলছেন দেখছি, সুপার বলছে দেখছি, অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি দেখছি। বিঙে আমি এমএলএ, একজন মহিলা হসপিটালে ভর্তি হয়ে বলছে আপনি আমাকে বাঁচান, আমার কি করণীয়? যখন আইসি আসছে না, সুপার আসছে না, আমি আমার মহিলা কাউন্সিলরদের ডাকলাম, অর্পিতা, মৌসুমী, অনিন্দিতা, মৃতা, সঞ্চিতা, সব মহিলা কাউন্সিলরদের ডাকলাম, যেহেতু মহিলা ওয়ার্ড। সঙ্গে সঙ্গে আমাদের ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান, এরাও এসে গেল। সুপার কিছুক্ষণ আগে এসছেন, অ্যাসিস্ট্যান্ট সুপার মিনময় চক্রবর্তী এসছেন। আমি বলেছি যার দোষ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, কারণ এই ডিপার্টমেন্টটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিপার্টমেন্ট। যারা এটা করছে তারা মমতা ব্যানার্জির বদনাম করার জন্য করছে। এটা ডি আন্দোলন নয়, এটা ডি আন্দোলন নয়, এটা মানুষের জীবনের আন্দোলন। ডি আন্দোলনরা করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা সবার আগে। মানুষকে মেরে দিয়ে চাই আর মুখ্যমন্ত্রী শ্রাদ্ধ চাই, আমি বেঁচে থাকতে এটা করতে দেব না। যা করার তাই করছি। এখন আপনি যা জানেন অ্যাজ এ রিপোর্টার, আমি তার অনেক বেশি জানি। আজকের ব্যাপারটা আজকে করতে দিন, পরেগুলো পরে বলবো। ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর তিনি এই ডিপার্টমেন্টের মন্ত্রী। যা যা ব্যবস্থা নেওয়ার হবে সরকারি লেভেলে
আমি এটা আপনাদের বলছি না, দেখতে পাবেন। আজকেরটা আজকে করতে হবে। সুপার জানায় পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। হাসপাতাল সূত্রে খবর, এদিন সন্ধ্যায় সুমিতা সরকার নামের এক মহিলা হাসপাতালের 3 তলায় জ্বর নিয়ে ভর্তি হন। অভিযোগ, সন্ধ্যায় বাথরুমে যাওয়ার জন্য স্যালাইনের লাইন বন্ধ করার কথা বলতেই কর্তব্যরত নার্স বলেন, আয়ামাসি না থাকলে আমাদের কিছু করার নেই। ওই মহিলাই বিধায়ককে ফোনে বিষয়টি জানান। বিছানা চাই, আগে এসে বিছানা করে নেবে। মেডিসিন নেওয়ার পরে আমার হঠাৎ করে হঠাৎ করে কাঁপুনি জ্বর আসে। তো এবার আয়া এসে বললেন যে তোমার তো জ্বর এসেছে, কাঁপুনি হচ্ছে। তো আমি সিস্টারকে বললাম যে সিস্টার খুব কাঁপুনি হচ্ছে। তো সিস্টার এসে বললেন যে স্যালাইন তো ইয়ে হয়ে যাচ্ছে। আমি কি করে জানবো স্যার আমার মৃত্যু কথা কেন আমি বলতে যাবো বলুন। আমি লাস্টে বাধ্য হয়ে বললাম, অ্যাডমিশনের সময় তো আপনি বলেননি যে বাড়ির লোক থাকতে হবে, আমার মা তো চলে গেছে, বাড়িতে বাচ্চা আছে, জানি না। তাহলে আপনারা যদি আয়া না রাখলে হবে, তাহলে আমি কালকে ডাক্তারকে বলবো। আপনাদের যদি মানবিকতার খাতিরে যদি যখন ওয়াশরুমে যাবো একটু যদি মানবিকতার খাতিরে যদি স্যালাইনের দইটা খুলতেন তখন হবে। বলছে না, আপনাকে টেক কেয়ার করার জন্য আমরা বসে নেই, রাত্রিবেলা মাত্র 2 জন নার্সিং স্টাফ আছি আমরা, আর বাকি এদের জন্য তো হয় বাড়ির লোক থাকে না আমাদের আয়া মাসে থাকে। আপনাকে কে টেক কেয়ার করবে এখানে? এটা বলে তারপরে এখন যদি এমএলএ আসতে শুনলেন আমার যেহেতু আয়ার আগে, তাই জন্য আমাদের 22 নম্বর ওয়ার্ডের উনি মানে এমএলএ, ঠিক আছে। আমরা বিপদে আপদে যখনই যেখানে বিপদে পড়ে আমরা ওনার কাছে যাই, উনি সব রকমভাবে আমাদেরকে সাহায্য করেন, বিপদে আপদে সব রকমভাবে। মানে আমাদের পাড়াতে মানে ওনার নামে জয় জয়কার করে, কারণ উনি বিপদে আপদে সব গরিব বলুন বড়লোক বলুন এমন নির্বিশেষে জনগণের স্বার্থে উনি আসেন আমাদের পাশে। সেটা তো আমাদের চুইনসিরা হসপিটালকে সেই কর্তৃপক্ষকে সেই দায়িত্ব নিতে হবে যাতে কাউকে প্রয়োজন না পড়ে কাউকে কন্ট্যাক্ট করা, কারোর যদি প্রয়োজন না পড়ে। কারণ এখানে যদি এরকম হয়, আমি যখন বলেছি হিউম্যানিটি গ্রাউন্ডে যদি আপনারা যদি একটু না দেখেন আমাদেরকে সবসময় কি রাখতে হবে, এটা যদি জানতাম আমি তো জানি না। লাস্ট টাইম বাধ্য হয়ে বললাম তাহলে ম্যাডাম কালকে ডাক্তারবাবু আসলাম, তাহলে বন্ডে সাইন করে আমি তাহলে বাড়ি চলে যাবো ডিসচার্জ। এবার আমার বাড়ির পরিস্থিতি সেরকম নয়, ম্যাডাম জানে আমার বাড়ির পরিস্থিতি, আমার বাড়িতে একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে। তো আমি ওরকম বলি, আমার বাড়িতে একটা হ্যান্ডিক্যাপ মেয়ে আছে 10 বছরের, 3.5 বছরের একটা ছেলে আছে, আর আমার বয়স্ক মা আছে 60 বছরের। নিউজ আজ বাংলা, হুগলি। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।